আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখাবো কিভাবে পেপাল টু পেপাল টাকা সেন্ড করবেন ইমেলের মাধ্যমে। আমরা অনেকে আপনার সেন্ড করার সময় মাস্টার কার্ড চাই, এটা চাই, ওটা চাই, তো এই জন্য প্রবলেম ফেস করি। তো আহ, টাকা সেন্ড করা এটা আসলে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, যেন একটা নাম্বার ভুল হলে বা মিস্টেক হলে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাবে। তো এই জন্য একটু বুঝে শুনে আমাদের দিতে হবে এটা। তো আমরা পেপাল টু পেপাল ইমেল দিয়ে কিভাবে টাকা ট্রানজাকশন করতে হয়, সেন্ড করতে হয় সেটা আজকে দেখাবো। তো আমরা পেপালে লগ ইন করলাম, ইমেল পাসওয়ার্ড দিয়ে পেপালে লগ ইন করলাম। তো সিকিউরিটি চেয়েছে, সিকিউরিটি দিলাম। হ্যাঁ, পেপালে লগ ইন হয়েছে আমার। তো আমার অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে $513 মতো। তো আমি আমার ফ্রেন্ডকে, বাইরের ফ্রেন্ড, তাকে আমি $100 সেন্ড মানি করব। সেজন্য সে আমাকে অলরেডি ইমেল দিয়েছে। এই যে ইমেল, এটা হচ্ছে তার ইমেল। তো তারও পেপাল অ্যাকাউন্ট রয়েছে। তো আমি এখন তার পেপাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব তার ইমেলের মাধ্যমে। তো এজন্য ফার্স্ট আমাকে যেতে হবে হচ্ছে টুলস। টুলস থেকে আপনারা এখানে মাউস নিলেই পাবেন টুলস। টুলস থেকে হচ্ছে সেন্ড মানি। তো আমরা সেন্ড মানিতে ক্লিক করলাম। সেন্ড মানিতে ক্লিক করলে এখানে হচ্ছে তার নেম দিতে পারেন, ইমেল দিতে পারেন, অথবা ফোন নাম্বার দিতে পারেন। আমরা ইমেল দেব। তো এটা হচ্ছে তার ইমেল, আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই যে তার নাম অলরেডি চলে আসছে। তো আমি এটা ক্লিক করলাম নামের উপরে। তো এখন হচ্ছে এখানে দেখাবে আপনার ডলার সিলেক্ট করে দেবেন এখান থেকে। এই যে ইউএসডি সিলেক্ট করে দেবেন, মানে সেন্ড থেকে। তো এখানে হচ্ছে কত ডলার সেন্ড করবেন সেটা এখানে বসাতে হবে। আমি হচ্ছে $100 সেন্ড করব তাকে। এই যে 100। তো এখানে $100 100.00, মানে $100 সেন্ড করব। এখানে অ্যাড নোট, আমি নোটে লিখবো হচ্ছে আমি মূলত তাকে পেমেন্ট করেছি, সে আমার কিছু কাজ করেছিল এজন্য। তো আমরা এখানে পেমেন্ট লিখে দিতে পারি। পেমেন্ট লিখে দিলাম। তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো আরেকটা কথা হচ্ছে, আপনাদের $100 আপনার এখানে অনেক সময় সেন্ড হবে না আপনাদের। তো যখন আপনি সেন্ড করবেন তখন আপনার অ্যাকাউন্টে কিছু ডলার থাকতে হবে। যেমন যদি আপনার অ্যাকাউন্টে $100 থাকে, সেক্ষেত্রে আপনি $100 সেন্ড করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে মিনিমাম কিছু অ্যামাউন্ট থাকতে হবে, যেটা আপনার অ্যামাউন্ট ফিক্সড ভাবে থাকতে হবে, যেটা আপনি উইথড্র বা আপনার সেন্ড করতে পারবেন না। তো যদি $100 থাকে, সেক্ষেত্রে আপনি ধরেন 92 অথবা আপনার 95, 98 এইভাবে সেন্ড করে দেখবেন। তবে কিছু ডলার ফিক্সড থাকবে আপনার অ্যাকাউন্টে। তো আমার অ্যাকাউন্টে যখন অনেক ডলার আছে, সেক্ষেত্রে আমার $100 ট্রানজাকশন করব। তো আমি এখন এখানে পেমেন্ট করে দেব। এই যে সেন্ড পেমেন্ট নাও। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওভারভিউটা $100 ইউএসডি। তো সেন্ড পেমেন্ট নাওতে ক্লিক করলাম। তো এখানে আবার কনফার্মেশন সেন্ড, থ্যাংক ইউ, অলরেডি সেন্ড হয়ে গেছে। এখানে এই যে থ্যাংক ইউ বলে দিয়েছে অলরেডি, $100 ইউএসডি আমি সেন্ড করে দিয়েছি। তো
তো এখন যদি আমার অ্যাকাউন্টে আমি গেলাম, টাকা মাইনাস হওয়ার কথা, $100 মাইনাস হয়েছে। তো এই যে এখন বর্তমানে রয়েছে আমার $413। তো আগে ছিল হচ্ছে $513, এখন হচ্ছে $413। আমি অলরেডি সেন্ড করেছি, এই যে $100 সেন্ড করেছি। তো এটার সাথে সাথে সেন্ড হয়ে গেছে। তো আপনার কিছুক্ষণ 72 ঘন্টার মধ্যে সময় লাগতে পারে, হাইয়েস্ট 72 ঘন্টা। তো আমারটা মনে হয় দেখাচ্ছে এখানে সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে, সেন্ড কমপ্লিট। তো আপনারটা অনেক সময় আপনার পেপাল সময় নেয় 72 ঘন্টার মতো, তো আপনার সময় নিতে পারে। তো টেনশনের কোনো কারণ নেই, ওরা ম্যানুয়ালি ওটা তাকে ট্রান্সফার করে দেবে। তো ছোট ভিডিও নিয়ে এলাম ভিউয়ার্স, ধন্যবাদ। আশা করি আপনাদের কিছু হেল্প হবে। ধন্যবাদ, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।